নমস্কার, মমতাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন, এখানে আমরা বাড়ির সকলেই একসাথে মিলে খিচুড়ির পিকনিক করছি। বাড়িতেই করছি। এই কিছুদিন আগে বাইরে গিয়েছিলাম তো, তাই খিচুড়ি ভোগটা বাড়িতেই হচ্ছে। দেখুন, এখানে সকালেই মুড়ি খাওয়ার আয়োজন হচ্ছে, আর এদিকে সবজি কাটছে বৌমারা। সবাই সব কাজে ব্যস্ত আছে। দেখুন, লাতিনারা খাচ্ছে, ভাইপো বৌমারা সবাই মুড়ি খাচ্ছে। মুড়ি খাওয়ার জন্য এখানে পকোড়া বানানো হয়েছিল, পেঁয়াজ পাতা বাঁধাকপি দিয়ে পকোড়াটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। এই দেখুন, বৌমারা সব দাঁড়িয়ে আছে, ঘোরাফেরা করছে। আর দেখুন, পাঁপড় ভাজা হয়ে গেছে। পাঁপড় ভেজে একটা পলিথিনে কুড়িয়ে রেখে দিই, তাহলে আর মিয়াবেও না কিছু না। আর এখন এখানে আলু দিয়ে পোস্ত বানানো হবে, তার জন্য এখানে পোস্ত বসানো হচ্ছে। পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব ভালো করে ভাজা হচ্ছে। দেখুন, খুব ভালো ভাজা হয়ে গেছে। আলুগুলি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরার জন্য। আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আলুটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসবে তখন টমেটোটি দিয়ে দেব। টমেটো দেওয়া হয়ে গেছে। টমেটো দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আর স্বাদ মতো লবণও দেওয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করার জন্য অপেক্ষা করব। এই পোস্তটি আমাদের মেজ বৌমা রান্না করছে। দেখুন, আলু সিদ্ধ হয়ে গেছে, পোস্তও দেওয়া হয়ে গেল। এখানে 5 কেজি আলুর পোস্ত হচ্ছে, আর 200 গ্রাম পোস্ত দেওয়া হয়েছে। দেখুন, পোস্তটা কিন্তু এখন রান্না আমাদের রেডি হয়ে গেছে। দেখুন, কত সুন্দর লাগছে না পোস্তটা দেখতে। আর খেতেও সত্যি দারুণ একটা গন্ধও বের হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল। এখানে এই যে বৌমা রান্না করছে, ওর কাকিমা বসে আছে, আমার মেয়ে বসে আছে। আর এখানে ছোটো যা ডিম রান্না করছে, ডিমের কারি হবে। ডিমগুলি সব সিদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, ডিমগুলি ভেজে তোলা হচ্ছে। সব ডিম এখন সব ভেজে নেওয়া হবে। আমরা 35 জন মিলে এইটি পিকনিকটি হচ্ছে, তাহলে 35টি ডিম সিদ্ধ করা হয়েছে। এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে দেওয়া হবে। ডিমের কারি হবে তো, তাই ডিমের তরকারিটিও বসানো হচ্ছে। মশলাও দিয়ে দেওয়া হলো। আদা রসুনটা একটু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা না ছাড়ে। দেখুন, জিরে গুঁড়ো দিলাম, আর লঙ্কা গুঁড়ো, আর হলুদ গুঁড়ো। এখন ডিমের কারিটি রেডি। ডিমের কারিটি কত সুন্দর রঙটা হয়েছে দেখুন। এখন এরপর খিচুড়ি বসানো হবে। খিচুড়ি বসানোর জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে গাজর আর আলুটা ভেজে নেওয়া হবে। গাজর আলু একসাথে ভেজে নিচ্ছি। এর মধ্যে বিনস আর সিমও দিয়ে ভেজে নেব। সবজিটা একটু ভেজে খিচুড়ি করলে খিচুড়িটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। এই সবজিগুলো তার জন্যে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। তারপরে দেখুন, এখানে সবজিগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে। এটি পাত্রে তুলে রেখে দিচ্ছি। ওই কড়াইয়েই ফুলকপিটাও একটু ভালো করে ভেজে নেব। ফুলকপিটা না ভাজলে কাঁচা গন্ধ ছাড়বে। ফুলকপির সাথে 1 প্যাকেট সয়াবিনও ভিজিয়ে রেখেছিলাম, সয়াবিনটিও ভালো করে ভেজে নেব। সয়াবিন আর ফুলকপি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন, অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর এগুলিও তুলে নেব। আমি যেভাবে খিচুড়ি বানাচ্ছি আপনারাও একবার হলেও বানাবেন, আর লোক দেখে পরিমাণটা করবেন। খেতে কিন্তু খুব দারুণই হয়। খিচুড়িটা কিন্তু আমি বসাচ্ছি, তাই কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো খুব লাল করে ভেজে নেব। এখানে আমি তেজপাতা লঙ্কা আর দিচ্ছি না, আপনারা দিবেন, দিলেও ভালো হয়। এখন টমেটোও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ লাল হয়ে আসার পর টমেটো দেবো। আর টমেটোটাও তেলে কিন্তু ভালো করে ভেজে নেব। টমেটো ভেজে নিলে তেলে কাঁচা গন্ধটা চলে যায়, আর খিচুড়ির টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টটা 5 মিনিট এই তেলের মধ্যে ভালো করে কষে নেব। একটা বাটিতে হলুদ, জিরে, ধনে আর লঙ্কা দিয়ে তৈরি করলাম। এখন ওই মশলাটিও দিয়ে দেব। আদা রসুনটা 5 মিনিট কষা হয়ে গেছে, এইটি দিয়েও 5 মিনিট কষে নেব। অনেকটা মশলা তো, তাই একটু বেশি টাইম নিয়েই কষতে হবে, তবেই খিচুড়িটা ভালো হবে। এখন দেখুন, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলা খুব সুন্দর কষা হয়ে গেছে। এখন আমি এই মশলার মধ্যে ভেজে রাখা সবজি
গুলি দিয়ে দেব। আর বাঁধাকপি কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। বাঁধাকপিটা ভাজার দরকার হয় না, তাই এই মশলার সাথে দিয়ে দিচ্ছি। মশলার সাথে বাঁধাকপিটা কষিয়ে নিলেই হবে। দেখুন বাঁধাকপি মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু আরেও দিয়ে দিলাম। খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন চাল ডাল আর সব ভালো করে ধুয়ে রাখা হয়েছিল এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর এত পরিমাণটা অনেকটাই হয়ে গেছে, এখন আমি আর নাড়তেই পারছি না। তার জন্য ওদের বাবাকে দিয়েছি নাড়ার জন্য। ওদের বাবা একবার নেড়ে গেল, সবাই মিলে খুব আনন্দ করে সবাই মিলে এ একবার এসে হাত দিচ্ছে, ও একবার হাত লাগাচ্ছে। এই দেখছেন আমাদের মিনময়ীও হাত লাগিয়েছে। ও বলছে ফুলকিমা দেখি আমাকে একবার দাও, ও করতে নিয়েছে। এই দেখুন আমার যাও করছিল। আর এটা আমার একটা দেওরও এসে বলছে দাও বৌদি আমি একবার নাড়ি। অনেকটা পরিমাণ তো নাড়তে খুবই অসুবিধা হচ্ছিল, তাই সবাই মিলেই চেষ্টা করেছে। এখন কষানো খুব ভালো করে হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, আর স্বাদ মতো লবণও দিয়ে দেব। দেখুন খিচুড়ির রঙটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন ভেজে রাখা কুমড়োও দিয়ে দিচ্ছি। কুমড়োটিও কেটে ভেজে নিয়েছিলাম। সব সবজি ভেজে খিচুড়ি করলে খিচুড়িটার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। আর এখনই আমাদের খিচুড়ির মধ্যে এত সুন্দর গন্ধ বের হয়েছে, গন্ধে সবারই খিদেও পেয়ে গেছে। দেখুন খিচুড়িটা অর্ধেক সেদ্ধ হওয়ার পর ফুলকপি ভেজে রেখেছিলাম, ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো গলে যাবে তার জন্য পরেই দেওয়া হলো। এখন খিচুড়ি কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, হয়েই এসেছে। এরপরে খেতে দেওয়া হবে, তার প্রস্তুতি চলছে। সবার কি বলুন তো, সবাই এই যে একসাথে পিকনিক করা হয়, এর এই আনন্দটাই আলাদা। আজকে আমাদের পিকনিকের ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর অনেক অনেক শেয়ারও করবেন। দেখুন এখানে নাতি, আমার দেওরপো, ওদের বাবা সবাই কিন্তু হাত লাগিয়েছে। এখন এরা খেতে বসে গেছে, খেতে দেওয়া হচ্ছে। সবাই লাইন দিয়ে বসেছে, আমাদের বাড়ির সামনেই খাওয়া দাওয়া হচ্ছে। খিচুড়ির পরিমাণটা হলো 3 কেজি বাদশাভোগ চাল, আর 3 কেজি মুগ ডাল, ছোলার ডাল আর মুসুর ডাল মিশিয়ে, আর 100 ঘিও দেওয়া হয়েছে। বাড়ির প্রথমেই ছেলেদের খাইয়ে দেওয়া হলো, তারপরে আমরা সবাই বসেছি একসাথে। আমরা বসেছি, আমাদেরকে ওই দেওয়ার পরে ওরাই খেতে দিয়ে দিল। আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন, তবেই তো নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কিছু রেসিপির ভিডিও নিয়ে মমতাজ কিচেনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ আমাকে সহযোগিতা করুন। দেখুন এখানে ছোটো যা, বৌমা, ওরাও খেতে বসেছে, ওইটি বৌমায়ের মা। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।